আচ্ছা, তো আজ ডিমর্গানসটা লাস্ট দিন করছিলাম আমরা। তো ডিমর্গানস দিয়ে শুরু করা যাক, কারণ তুমি তো প্রুফ করোনি। তো সেই জায়গা থেকে ওখান থেকেই শুরু করছি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? আমি করে দিচ্ছি, আমি দুটোই করে দিচ্ছি। সেকেন্ডেরটা আজই প্রুফ করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রপারলি? লেখা দেখা যাচ্ছে? তো ডিমর্গানস ল, ডিমর্গানস ল কি স্টেট করছে? ফার্স্ট এরটা কি স্টেট করছে, বা সেকেন্ড এরটা যেটাই ধরবে, কি স্টেট করছে? একটা প্রিন্সিপাল কি স্টেট করছে? দ্যাট এক্স প্লাস ওয়াই হোল বার বিকামস এক্স বার ডট, ঠিক আছে? এক্স বার ডট ওয়াই বার, এক্স বার ওয়াই বার বলবো না, কারণ ডটটা বলতে হবে। কেন? উই হ্যাভ আ অর অপারেশন ওভার হিয়ার। সো ওটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে টু অ্যান্ড অপারেশন, সেটা, ঠিক আছে? আর আরেকটা ল কি বলছে? দ্যাট এক্স ডট ওয়াই হোল বার উইল বিকাম এক্স বার প্লাস ওয়াই। তো আমরা কোনটা প্রুফ করেছিলাম? এইটা, তাই তো? আচ্ছা, তো আজকে এটা প্রুফ করে দেখি উইথ দ্য ল অফ ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল দিয়ে কি করে প্রুফ করতে পারবো? যদি এরকম কোশ্চেন আসে that prove these prove the De Morgan's law using truth table, কিভাবে আমরা ফাইন্ড আউট করি সেটাকে, সেটা একটু দেখে নিই। দেখো, প্রথমে কি করতে হবে? উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য নাম্বার অফ ভেরিয়েবলস অর ডিফারেন্ট কাইন্ডস অফ ভেরিয়েবল, ঠিক আছে? বারগুলো কিন্তু আমরা ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল ধরবো না। বারগুলোকে যেখানে যেখানে বার আছে, ধরো এক্স বার ওয়াই বার, দিস উইল বি টেকেন অ্যাজ দ্য কমপ্লিমেন্টারি অফ দ্য বেসিক ভেরিয়েবল। মানে কি, এক্স একবারেই লিখি, এক্স ওয়াই, these are the two variables, ঠিক আছে? x bar and y bar, these are the complementary of x and y bar, এই y, ঠিক আছে? ওকে, তো আমরা সেইভাবেই করব। তো x, x বার, y, y বার, তো এইভাবেই আমরা করব জিনিসটা। আচ্ছা, নেক্সট আমাকে বলো, তো আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে, প্র্যাকটিক্যালি দুটো ভেরিয়েবল। সো হাউ মেনি নাম্বার অফ কম্বিনেশনস উইল বি দেয়ার ইন দ্য ইনপুট? হ্যাঁ, কটা? তার মানে লাস্ট নাম্বার অফ কম্বিনেশনস কটা হবে ফর দিস টু ইনপুটস? চারটে। তো ফর্মুলা কি আমাদের? টু টু দি পাওয়ার এন, এন ইজ দ্য নাম্বার অফ ইনপুট, তাই তো? নাম্বার অফ ইনপুট, ঠিক আছে? আরেকবার রিপিট করে দিলাম। তো এখানে আমাদের দুটো আছে, তো টু টু দি পাওয়ার টু, the combination will be 4. তো কম্বিনেশন কি কি হবে? দ্যাট 0 0 0 1 1 0 1 1, ফাইন। নেক্সট আমাদের কি কি কম্বিনেশন এবার হবে? এটার এগেনস্টে এক্স বারের হবে, তাহলে 1 1 0 0, আর এখানে কি হবে? 1 0 1 0। তো আমাদের এবারে কি ফাইন্ড আউট করতে হবে? এবারে ফাইন্ড আউট করতে হবে দ্যাট দিস লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু দ্য রাইট হ্যান্ড সাইড। কিভাবে প্রুফ করব? আমরা প্রুফ করব যদি প্রত্যেকটা কম্বিনেশন বাই ইভ্যালুয়েটিং দিস ফাংশন, যা কম্বিনেশন আসবে অফ দ্য আউটপুট, অ্যান্ড ইভ্যালুয়েটিং দিস ফাংশন, যদি সেম কম্বিনেশন আসে, দেন উই ক্যান প্রুভ দ্যাট বোথ দ্য সাইডস আর ইকুয়াল, ঠিক আছে? তো শুরু করা যাক, এক্স ডট ওয়াই দিয়ে শুরু করা যাক। এক্স ডট ওয়াই মানে আমাদের কোন পোর্শনটা নিতে হবে? এক্স এর এটা নিতে হবে, অ্যান্ড ওয়াইটা নিতে হবে, ঠিক আছে? এক্স ডট ওয়াই, তাহলে কি আসবে এক্স ডট ওয়াইতে? জিরো জিরোতে জিরো আসে, জিরো ওয়ানেও জিরো আসবে, ওয়ান জিরোতেও জিরো, ওয়ান ওয়ানে ওয়ান অনলি। এবার এইটার কমপ্লিমেন্ট করতে হবে। তো এক্স ডট ওয়াই হোল বার, এটার কমপ্লিমেন্ট করবো, তাহলে ওয়ান 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 জিরো। তো আমাদের
লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা বেরিয়ে গেল। দিস আর দ্য পসিবল কম্বিনেশন। নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট করতে হবে হচ্ছে এক্স বার ওয়াই বার, এটার অ্যাডিশন করতে হবে। কোনটার এখন তাহলে কোনগুলো কনসিডার করব? অনলি দিস পোর্শন, এক্স বার, এক্স বার, হ্যাঁ, তাহলে এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে এক্স বার 1 প্লাস 1 is 1, 1 plus 0 is 1, 0 plus 1 is 1, 0 plus 0 is 0। তো দেখো এবার, এবার এই দুটোকে চেক করো। আমাদের দুটো ফাংশনের আউটপুট গুলো বেরিয়ে গেছে, তাই না? এই দুটো ফাংশনের আউটপুট বেরিয়ে গেছে। তো এক্স ডট ওয়াই বার এটা বেরিয়ে গেছে, এক্স বার প্লাস ওয়াই বার এটাও বেরিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি দুটোরই দেখো সেম পজিশনে ফর দ্য সেম ইনপুট, এগেনস্ট দ্য সেম ইনপুট আমাদের সেম আউটপুট আসছে। এটা যখন 0 1 দিচ্ছি তখন 1 1 আসছে, যখন 1 0 এখানে করছি তখন 1 1 আসছে, যখন 1 আর 1 করছি তখন 0 0 আসছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে we can say that LHS is equals to RHS and we can prove the De Morgan's law। ঠিক আছে? তো সিমিলার ভাবে ফার্স্ট এডটা আগের দিন দেখিয়েছিলাম, ফার্স্ট এডটা তুমি দেখে নিতে পারো আরেকবার, কোনো অসুবিধে নেই। আচ্ছা, বেশ। নেক্সট আমাদের কি কি আছে? দ্য ডিফারেন্ট লজ, কমিউটেটিভ ল থেকে শুরু করি। কমিউটেটিভ ল সেম ভাবে কিন্তু প্রত্যেকটা ল আমরা এরকম ভাবে কিন্তু প্রুফ করতে পারি ইউজিং ট্রুথ টেবিল। ওকে, এছাড়াও আমরা প্রুফ করতে পারি ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা থিওরেম অলসো, যে আমরা সেখান থেকে কম্বিনেশন করে করে আমরা প্রুফ করতে পারি। বা দ্য ইজিয়েস্ট ওয়ে, যেটা আমার মনে হয় ইজিয়েস্ট ওয়ে টু প্রুভ, মানে শুধু কমিউটেটিভ লটা দিল প্রুফ করতে, তো রাদার দ্যান টেকিং হেল্প ফ্রম এনি আদার ল, সেগুলোকে মিক্স করে করার থেকে আমরা যদি ট্রুথ টেবিল দিয়ে করে আউটপুটটা ডিরেক্টলি বার করে দিই, তাহলে কিন্তু আমাদের কাছে সেটা আরো বেশি ইজি আমার মনে হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ইউ ক্যান ডিফার, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো কমিউটেটিভ লর ভেতরে আবার দুটো ল আছে। কি কি ল আছে? একটা হচ্ছে অ্যাডিশনের a প্লাস বি ইজ ইকুয়ালস টু বি প্লাস এ, আর সেকেন্ড লটা কি আছে? a ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ। ভেরি গুড। তো এটাকে প্রুফ করতে পারবে ইউজিং ট্রুথ টেবিল? হ্যাঁ, ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারবে? হ্যাঁ, আমি তোমাকেই করতে বলছি, বলছি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারবে কি? তার একবার এটাও দেখিয়ে দিচ্ছি বা, হ্যাঁ, বাকিগুলো আর দেখাচ্ছি না। হুম, একটা এটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক করবে, যদি না পারো নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে? তো এখানে আবার ধরো এটাকেই ডিটেক্ট করে নিই যে কটা ভেরিয়েবল আছে। দেখো দুটো ভেরিয়েবল আছে, তো দুটো ভেরিয়েবল মানে কটা ইনপুট হতে পারে? কম্বিনেশন অফ ইনপুট এ অ্যান্ড বি, কম্বিনেশন অফ ইনপুট কি হবে? চারটে হবে। তাহলে 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে? তো এ ক্রস বি করা মানে কি? 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 1। আর বি ক্রস এ করা মানে সেম থিং, 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 1। তাহলে দেখো আমাদের আবার প্রত্যেকটা স্টেপে সেম ভ্যালু এসছে ফর অল দ্য পসিবল কম্বিনেশনস। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রত্যেকটা ল এরকম ভাবে প্রুফ করে নিতে পারি। হুম, কোনো অসুবিধা হবে না।
না এখন করতে হবে না ক্লাসে। এগুলো হোমওয়ার্ক করবে বাড়িতে, বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাকে বলো অ্যাবজর্পশন লটা কি বলছে। হুম এ প্লাস এ বি ইকুয়ালস টু এ, আর হুম আচ্ছা, এ ইন্টু নয়, এ ডট, এ এ ডট এ প্লাস বি ইকুয়ালস টু এ। আচ্ছা, আচ্ছা, তো এটাকেও আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারি। এছাড়া এটাকে যদি প্রুফ করতে হয়, দেখো আমি আর একটা তোমাকে ওয়ে আউট দেখিয়ে দিচ্ছি। যদি প্রুফ করতে দেয়, ধরো ফার্স্টের এই লটাই নিলাম, ঠিক আছে, এই লটাই নিচ্ছি, এ প্লাস এ বি, এখান থেকে কি কমন নিতে পারি, লেফট হ্যান্ড সাইড থেকে এটাকে কমন নিতে পারি, তাহলে আসবে কি ওয়ান প্লাস বি ভেতরে, ওয়ান প্লাস বি আসবে। আচ্ছা, ওয়ান প্লাস বি আমরা লিখতে পারি সেটাকে অ্যাজ এ, জানো কেন? আচ্ছা, এটা আমি তোমায় প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। আচ্ছা, তো এবার ওয়ান প্লাস বিটা কি করে উড়ে গেল, ওয়ান প্লাস বির ভ্যালু আসে ইজ ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, ওয়ানের সাথে যে কোনো ভেরিয়েবলের যদি অর ফাংশন হয় তাহলে তার ভ্যালু আসবে ওয়ান। ঠিক আছে, সিমিলারলি ওয়ান প্লাস এও যদি লিখি, দ্যাট ইট উইল বিকাম ওয়ান। কি করে? হুম, সবসময় জিজ্ঞেস করি কি করে, ইটস এ লজিক্যাল সাবজেক্ট। তো কি করে আমাদের জানতে হবে? কটা কটা ভেরিয়েবল আছে এখানে, কটা ভেরিয়েবল আছে, কটা ভেরিয়েবল আছে এখানে? ভেরিয়েবল জিজ্ঞেস করেছি আমি, শুধু ভেরিয়েবল শুধু আমার একটা আছে এখানে, নট দুটো। ওয়ান ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? ওয়ান এর ভ্যালু ইজ ক্যানট বি চেঞ্জ, তাই না? ওয়ান ইজ কনস্ট্যান্ট, ভেরিয়েবল ইজ অনলি বি। তাহলে টু টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে টু টু দি পাওয়ার ওয়ান, তাহলে কতগুলো কম্বিনেশন হতে পারে? দেয়ার ক্যান বি অনলি টু কম্বিনেশন। তাহলে আমার কাছে একটাই অ্যাভেলেবল সুইচ, আমার কাছে দুটো কম্বিনেশন হতে পারে। কি হতে পারে? দুটো কম্বিনেশন, জিরো আর ওয়ান, আইদার দ্য সুইচ ইজ অফ অর দ্য সুইচ ইজ অন। ঠিক আছে, ওয়ান এর ভ্যালু ইজ অলওয়েজ ওয়ান, ওয়ান এর ভ্যালু কোনোদিন চেঞ্জ করতে পারবো না। তাহলে বি এর ভ্যালু কি হতে পারে? বি এর ভ্যালু ক্যান বি অনলি জিরো আর ওয়ান। ঠিক আছে, হুম, বি এর ভ্যালু অনলি জিরো আর ওয়ান হতে পারে। ওয়ান কে যদি আমি ট্রুথ টেবিলে কনসিডার করি, ওয়ান এর ভ্যালু সবসময় ওয়ানই হবে। ঠিক, ওয়ান এর ভ্যালু প্রতিটা স্টেজে ওয়ানই হবে। ঠিক আছে, ফার্স্ট স্টেজেও ওয়ান হবে, সেকেন্ড স্টেজেও ওয়ানই হবে। ওয়ান এর ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের তাহলে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে ওয়ান প্লাস বি কি হবে। বি এর ভ্যালু কি আছে? জিরো প্লাস ওয়ান, ইউজিং দ্য অর গেট ট্রুথ টেবিল, জিরো প্লাস ওয়ান কি আসে? ওয়ান আসে। ওয়ান প্লাস ওয়ান কি আসে? ওয়ান আসে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে কি ভ্যালু বেরোলো ওয়ান প্লাস বির ভ্যালু? দেখো, এই স্টেজের জন্য কি বেরোলো, এই স্টেজের জন্য কি বেরোলো? ওয়ান বেরোলো। আর পরের স্টেজের জন্য কি বেরোলো? ওয়ানই বেরোলো। একই না? দুটো স্টেজের জন্য এখানে ওয়ান বেরিয়েছে ভ্যালু, তার মানে কি? দেখ, দুটোর ভ্যালু সেম।
তাহলে 1 প্লাস বি কে কি লিখতে পারি? 1 হিসেবে লিখতে পারি। ঠিক আছে? তো 1 প্লাস বি কে আমি সেই জন্য 1 হিসেবে লিখেছি। 1 প্লাস এ কেও সিমিলারলি তুমি যদি করো ইট উইল গিভ 1। হ্যাঁ। তো 1 প্লাস এনি ভেরিয়েবল ইট ক্যান বি রিটেন অ্যাজ এক্স অলসো। তো ভেরিয়েবলের নামটা নিয়ে কোনো সমস্যা নেই। ইটস অনলি আ ভেরিয়েবল। ঠিক আছে? 1 প্লাস এক্স ভ্যালু উইথ 1। ঠিক আছে? তো এখানে আমরা কি করলাম? হ্যাঁ, তো এখানে কি করলাম? a আর 1 প্লাস b এর ভ্যালুটা ডট 1 লিখলাম। তো a ডট 1 মানে এই হবে। ঠিক আছে? তোমার যদি মনে হয় এটাও আমি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করব, ইউ ক্যান অলসো। ঠিক আছে? a মানে আবার দেখো, এটাও প্রুফ করে দিচ্ছি। a মানে কটা ভ্যারিয়েবল মানে কম্বিনেশন আসতে পারে? 0 আর 1। তাহলে 1 এর ভ্যালু সবসময় 1 থাকবে অ্যাট এভরি স্টেজ। তাহলে a ডট 1 এর ভ্যালু কি হবে? a ডট 1 এর 0 ইন্টু 1 0, 1 ইন্টু 1 1। ঠিক আছে? তাহলে কি বেরোলো? a ডট 1 এর ভ্যালু দেখো is similar to the value of a ডট 1 ভ্যালু is similar to a। ঠিক আছে? এর যা ভ্যালু সেই জন্য আমরা এখানে a লিখলাম। ঠিক আছে? তো দেখো অ্যাবজর্পশন লটা আমরা এইভাবেও আমরা প্রুফ করতে পারি। ঠিক আছে? a প্লাস ab ইকুয়ালস টু a। সিমিলারলি এইটাকে বাড়িতে ট্রাই করবে ইউজিং দিস ওয়ে। ঠিক আছে? আদার দ্যান ট্রুথ টেবিল দিয়ে তো ইজিলি করা যাবে। এটাকে বাড়িতে ট্রাই করবে। সিমিলার কিভাবে ট্রাই করবে? সেম ভাবে a ডট a জাস্ট এটাকে এক্সপ্যান্ড করবে। ঠিক আছে? এই পোর্শনটাকে জাস্ট এক্সপ্যান্ড করবে। হ্যাঁ, আবার একবার হ্যাঁ, একবার এটার সাথে এটা করবে a ডট a, তারপরে a b করে দেখবে পেয়ে যাবে। ঠিক আছে? একবার করে জাস্ট চেষ্টা করে দেখো। ভলিউমটা একটু কমাই। নেক্সট কি ল আছে? কমপ্লিমেন্টারি। আচ্ছা, কমপ্লিমেন্টারি লতে কি বলছে বলো? কমপ্লিমেন্টারিটি ল না কমপ্লিমেন্টারি ল হয়? যাই হোক, লটা বলো তো। a প্লাস a বার is equals to 1 আর ডট equals to 0। আচ্ছা, তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ল। এটাই কিভাবে প্রুফ করব? পারবো ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে? ফার্স্টের লটা ধরে নিচ্ছি। ফার্স্টের লটা ধরে নিচ্ছি। ফার্স্টের লটা ধরলে কটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি এখানে ফার্স্টের লতে? একটা ভেরিয়েবল। কটা ভেরিয়েবল? একটা। কারণ a বার ইজ দ্য কমপ্লিমেন্টেড ফর্ম অফ a। ঠিক আছে? a বার হচ্ছে এর কমপ্লিমেন্টেড। আমি একটু আগেই যখন ডিমর্গানসটাও বললাম তখনও বললাম যে যখন কমপ্লিমেন্টেড ফর্মে থাকবে কোনো ভেরিয়েবল সেটাকে কিন্তু আমি আলাদা ভেরিয়েবল ধরবো না। দেন আই ক্যানট প্রুভ ইট। ঠিক আছে? সো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য কমপ্লিমেন্টেড ফর্ম। মানে কি এর ভ্যালুটা আমি নেবো, তো এ ইজ অনলি আ ভেরিয়েবল প্রেজেন্ট ইন দ্য ইকুয়েশন। তাহলে কটা কম্বিনেশন হতে পারে? 0 অ্যান্ড 1, অনলি 2 কম্বিনেশন। তাহলে এর ভ্যালু কি হবে? 1 অ্যান্ড 0। ঠিক আছে? এ থেকে এবার করার মানে হচ্ছে আমরা এর ভ্যালুটাকে একটা নট গেটের ভেতর থেকে পাস করছি। এ এখানে প্রডিউস করছি, তো এ বার আসছে। এখানে 0 দিচ্ছি, এখানে 0 দিচ্ছি তো এখানে 1 হচ্ছে, এখানে 1 দিচ্ছি তো এখানে 0 হচ্ছে। ঠিক আছে? তাহলে a প্লাস a বার যদি করি তাহলে কি হবে? 0 প্লাস 1 is 1,
0 প্লাস 1 ইজ 1। তাহলে দেখো দুটো ভ্যালুই 1 এসছে, তার মানে কি আমি বলতে পারি a প্লাস a বার ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে? তো সিমিলারলি তুমি যদি এটাকে প্রুফ করো, ইট উইল অলসো গিভ দ্য জিরো ভ্যালু। ওকে? হ্যাঁ, এটাতে দুটোতেই জিরো আসবে। তো সেই কারণে এইখানেই পাশেই লিখে দিই এ ডট এ বার। তোমাকে আর করতে হবে না আলাদা করে। এ ডট এ বার করলে কি হবে? জিরো। এর জন্য 1 ডট 0 এর জন্য 0। তাহলে দুটোর ভ্যালুই 0 আসছে, তো ইট উইল বি গিভেন অ্যাজ 0। ঠিক আছে? তো কমপ্লিমেন্টারি লটাও আমাদের প্রুফ হয়ে গেল। আর কি আছে বলো নেক্সট? ডিস্ট্রিবিউটিভ ল আছে। ডিস্ট্রিবিউটিভ কি বলছে? ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে? হ্যাঁ, a ডট b প্লাস c ইজ ইকুয়ালস টু a ডট, হ্যাঁ, a ডট b প্লাস a ডট c, এটাই বলছে তো। এটাই বলছে তো ডিস্ট্রিবিউটিভ ল। তুমি আবার এটা অন্য কি বলছিলে? হ্যাঁ, ওই একই ব্যাপার, ডটটা দেয়নি। কিন্তু তুমি যখন অরিজিনাল ডিজিটাল ইলেকট্রনিক্স এর বই পড়বে তখন তুমি ডটটা দেখতে পাবে সব জায়গায়। a প্লাস b ডট c ইজ ইকুয়ালস টু a plus b ডট a a plus c। ভেরি গুড। যাক, এটা কিন্তু একটু আগে আমরা দেখেছি। কোন লটায় দেখলাম? এই লটাতে দেখো আমি ইউজ করেছি। এই যে তোমাকে ইউজ করতে বললাম, ঠিক আছে, বললাম এটাকে জাস্ট এক্সপ্যান্ড করবে। সেটাই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে? ওই এক্সপ্যানশনটাই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? একবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, একবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, সো আই উইল গেট দ্য রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? এটাকে যদি এখানে টেনে আনি তাহলে কি লিখবো? এ ডট বি প্লাস সি কে কি লিখতে পারি নেক্সট স্টেজে? নেক্সট স্টেজে কি লিখতে পারি? দ্যাট এ ডট বি প্লাস এ ডট সি। জাস্ট এক্সপ্যান্ড করেছি, এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, তাই না? তাহলেই রাইট হ্যান্ড সাইডটা বেরিয়ে গেল। এটা খুবই সিম্পল। সিমিলারলি এটাকেও একইভাবে করেছি। ট্রুথ টেবিলটা একটু বড় হবে। ট্রুথ টেবিল দিয়ে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট এক্সপ্যান্ড করলেই এই সাইডটা চলে আসছে। যদি মনে হয় যে হ্যাঁ এটা আসলো, যে সেটার ভ্যালুটা সেম আসছে কিনা চেক করবো, তো ইউজ দ্য ট্রুথ টেবিল। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে বলো? আচ্ছা, ইনভলিউশন লটা কি বলছিল? ইনভলিউশন, ইনভলিউশন কি বলছে? আচ্ছা, তো এক্স ডবল বার ইজ ইকুয়ালস টু এক্স। এটা কি ঠিক না ভুল? চলো ট্রুথ টেবিল দিয়ে এটা একটু দেখে নিই, কারণ এটা একটা নতুন কনসেপ্ট। কটা ভেরিয়েবল আছে? কটা ভেরিয়েবল আছে? একটা। একটা ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে এক্স ইজ দ্য প্রাইমারি ভেরিয়েবল। এগুলো কিন্তু তার কমপ্লিমেন্টেড ফর্ম। এক্স হচ্ছে আমাদের প্রাইমারি ভেরিয়েবল। তো কটা ভ্যালু নেবো? দুটো, 0 and 1। এক্স বার করলে কি হবে? একটা যদি বার দিই তাহলে কি হবে ভ্যালু? 1 and 0। আচ্ছা, তাহলে এক্স বারের ওপর যদি আবার একটা বার দিই, এক্স বারের ওপর আর একটা যদি বার দিই তাহলে কি হবে? 0। এই ভ্যালুটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, আর এই ভ্যালুটাও কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এক্স ডবল বার যখন বসছে, আর এটার ভ্যালু কি সেম? সেম তো?
তাহলে সেই জন্য লিখতেই পারি এক্স ডবল বার ইকুয়ালস টু এক্স। বুঝেছো? আচ্ছা। আর ঠিক আছে, ইনডেমপোটেন্স দেখাবো তো সবকটাই। ইনডেমপোটেন্স কি আছে? ইনডেমপোটেন্স কি বলছে? বল কি বলছে? এ প্লাস এ ইকুয়ালস টু এ। আর একটা কি বলছে? অ্যান্ড অপারেশনটা এ ডট এ ইকুয়ালস টু, তাই তো? এ প্লাস এ ইকুয়ালস টু এ ডট এ ইকুয়ালস টু এ, এটাই বলছে। আচ্ছা, তো এটাকে কিভাবে প্রুফ করব? এটাকে নিয়ে নি, ট্রুথ টেবিল দিয়ে করলে একদম ইজি। এ ডট এ কটা ভেরিয়েবল আছে? একটাই ভেরিয়েবল আছে এ। 0 1 দুটোই কম্বিনেশন হতে পারে। তাহলে এ ডট এ, এটাই দুবার যদি আমি ডট করে দিই তাহলে কি হবে? 0 ডট 0 ইজ 0, 0 1 ডট 1 ইজ 1। তাহলে সেম ভ্যালুই তো আসছে, এ ডট এ ইজ ইকুয়ালস টু এ। সিমিলারলি এ প্লাস এ করলেও সেম আসবে। তুমি এ প্লাস এ করে দেখো, পাশেরটা, পাশে একটা এ প্লাস এ করে দেখি, 0 প্লাস 0, এই জিরোটাকে দুবার এডিশন করবো, 0 প্লাস 0, তাহলে কি আসবে? 0ই আসবে। 1 প্লাস 1, 1ই আসবে অর গেট দিয়ে। তাহলে আবার এই আসছে, সেম ভ্যালু। তা দুটোই প্রুভ হয়ে গেল। দেখো, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করা হচ্ছে সব থেকে ইজি যদি আমরা বেসিক লজিক্যাল অপারেশনস গুলো ভালো করে জানি, তাদের আউটপুট গুলো ভালো করে জানি, তাহলে ট্রুথ টেবিল দিয়ে কিন্তু করাটা সব থেকে ইজি ব্যাপার। আচ্ছা, নেক্সট বলো আর কি আছে? ইনভলিউশন হয়ে গেল, ইনডেমপোটেন্স হয়ে গেল, কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি হয়ে গেছে তো? কমপ্লিমেন্টারি হয়ে গেছে, অ্যাবজর্পশন হয়ে গেছে, ডিস্ট্রিবিউটিভ হয়ে গেছে, অ্যাসোসিয়েটিভ হয়ে গেছে, কমিউটেটিভ হয়ে গেছে। অ্যাসোসিয়েটিভটা হয়েছে না? অ্যাসোসিয়েটিভটা হয়নি, অ্যাসোসিয়েটিভটা করা যাক। অ্যাসোসিয়েটিভ কি বলছে বলো? এটা একটু ডিস্ট্রিবিউটিভের মতন বড় ল হবে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু বি প্লাস, আর এটা কি বলছে? এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়ালস টু এ ক্রস, এ ক্রস বি ক্রস সি, তাই তো? এটাই বলছে। ক্রসের জায়গায় তুমি ডটও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তো এইটাকে যদি প্রুফ করতে হয় আমাদের একটা ট্রুথ টেবিল নিতে হবে। হ্যাঁ, একটু বড় হবে, তো করে দেখা যাক। কটা ভেরিয়েবল আছে? এই সাইডটা নিয়ে নি, ফার্স্ট একটা নিয়ে নি, কটা ভেরিয়েবল আছে? হ্যাঁ, তিনটে। ভেরি গুড। আচ্ছা, স্পেসটা বানিয়ে নিই। তিনটে ভেরিয়েবল মানে তাহলে টু টু দি পাওয়ার এন কটা কম্বিনেশন হবে? টু টু দি পাওয়ার 3, 8টা কম্বিনেশন হবে। তাহলে ভেরিয়েবল কটা? এ বি সি, ঠিক আছে? 8টা কম্বিনেশন, 8টা কম্বিনেশনের জন্য, 8টা কম্বিনেশন মানে 0 থেকে 7 অবধি তার রেঞ্জ হবে। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1।
এবার ট্রুথ টেবিল যখন লিখবে, আর একটা জিনিস আমি তোমাদের বলি তোমাকে, যে ট্রুথ টেবিল যখন লিখবে, যদি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝবো কি করে? ফার্স্টের প্রত্যেকটা ভ্যালু 0 আসবে, অ্যান্ড লাস্টের প্রত্যেকটার ভ্যালু 1 আসবে। প্রতিটা ট্রুথ টেবিলে দেখো, আগেও যা ট্রুথ টেবিল করেছি, দেখো লাস্টের প্রত্যেকটার ভ্যালু 1 এসছে। আমি আমি 2 ভেরিয়েবল করি, 3 ভেরিয়েবল করি, প্রত্যেকটার ভ্যালু না। আর কোথায় ট্রুথ টেবিল করলাম? 2 ভেরি ডি মর্গানসেও দেখো করেছি। ডি মর্গানসেও যদি করেছি, দেখো এখানে এক্স আর ওয়াই দুটো নিয়েছি, ঠিক আছে? তাহলে এক্স এর লাস্টের ভ্যালুটা 1 আসবে, ওয়াই এর লাস্টের ভ্যালুটা 1 আসবে, ঠিক আছে? তো অলওয়েজ লাস্টের ভ্যালুগুলো 1 আসবে, এটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, এবার 3 ভেরিয়েবল যখন করছি, তখন আমাদের একটু প্রসেসটা বড় হয়ে গেল, একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? তো এটার জন্য আমাকে আমি একটা প্যাটার্ন বলে দিচ্ছি, মনে রাখবে। একটা ইজি প্যাটার্ন বলে দিচ্ছি, এরপরে 4 ভেরিয়েবল আসতে পারে, যদি আসে। তার জন্য প্যাটার্নটা মনে রাখলে আমাদের সুবিধে। তুমি যদি পরে ইঞ্জিনিয়ারিংও পড়ো, তো এই প্যাটার্নটা যদি মনে রাখো, তোমার ট্রুথ টেবিল তখনও সুবিধা হবে করতে। কি প্যাটার্ন আছে? টোটাল আমাদের কম্বিনেশন আসবে 8 খানা, ঠিক আছে? তাহলে ফার্স্ট টেবিলে হবে, মানে ফার্স্ট কলমে হবে 4টে 0 হবে, 4টে 0 হবে, 4টে 1 হবে, হাফ হাফ। 8কে ভেঙে আমি হাফ হাফ করলাম, 4টে 0, 4টে 1। দেখ, 4টে 0, 4টে 1, ঠিক আছে? তারপরের কলমে হবে, এই 4টাকে ভেঙে আবার করব। কিভাবে করব? দুটো 0, দুটো 1, আবার এই 4টাকে ভেঙে দুটো 0, দুটো 1, ঠিক আছে? আবার তারপরের কলমে কি হবে? শুধু 0, 1, আবার একটা একটা করে 0, 1, 0, 1, 0, 1, ঠিক আছে? বোঝা গেছে? সিমিলারলি যদি আমরা 16 বিটেরও, ঠিক আছে, মানে 4টে ভেরিয়েবলেরও ট্রুথ টেবিল লিখি, তাহলে কি হবে? যদি 4টে ভেরিয়েবল চলে আসে, 2 টু দি পাওয়ার 4, তাহলে কম্বিনেশন হচ্ছে 16টা, মানে 4টে ভেরিয়েবল তখন আসছে। তাহলে 16কেও সেম ভাবে ভাঙবো। কিভাবে প্রথমে ভাঙবো? 8টা 0, 8টা 1 প্রথম কলমে থাকবে। তারপরে এটাকে আবার ভাঙবো, 4টে 0, 4টে 1, আবার এটাকেও ভাঙবো, 4টে 0, 4টে 1, ঠিক আছে? আবার এটাকে ভাঙবো, দুটো 0, দুটো 1, সিমিলারলি এটাকেও ভাঙবো, দুটো 0, দুটো 1, এটাকেও সিমিলারলি দুটো 0, দুটো 1, আবার এটাকেও দুটো 0, দুটো 1, আর লাস্টের এটাকে আবার একটা একটা করে ভেঙে নেবো, দ্যাট ইজ 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, আর লাস্টে আবার 0, 1। দেখো প্রত্যেকটা লাস্ট বিট কিন্তু 1 আসবে, আর প্রত্যেকটার ফার্স্ট বিট গুলো 0 আসবে, ঠিক আছে? এই ফরম্যাট যেন মেনটেন থাকে। এরপরে তোমার যদি এটা 5টা ভেরিয়েবলও হয়, কোনো অসুবিধে নেই। কোথা থেকে শুরু করব? 16 থেকে শুরু করব, মানে 16টা 0, 16টা 1 দিয়ে শুরু করব, যদি 32 বিটস চলে আসে। তো কোনো অসুবিধা নেই, প্যাটার্নটা যদি মনে রাখো, তোমার কাছে করাটা খুব ইজি। আচ্ছা, নেক্সট আমাদের কি করতে হবে? এই ভ্যালুগুলো বার করতে হবে। কিসের ভ্যালু চাই? আমাদের চাই হচ্ছে লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নিই, তাহলে a প্লাস বি চাই। তারপরে এইটা পেয়ে গেলে তার সঙ্গে আবার সি কে অ্যাডিশন করব। তাহলে a প্লাস বি কি আসতে পারে? a প্লাস বি, ইরেজার দিয়ে এটাকে পরিষ্কার করে নিই, এক সেকেন্ড দাঁড়া, এগুলো একটু পরিষ্কার করি।
আচ্ছা, a প্লাস বি, 0 প্লাস 0 0, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1, 1 প্লাস 1 1। ঠিক আছে, এর সঙ্গে এবার সিটাকে অ্যাডিশন করবো, তার মানে কি করব, a প্লাস বি প্লাস সি, এটাই করবো। তাহলে 0 প্লাস 0 0 প্লাস 0 0, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 1, 0 প্লাস 1 1, সব কটা 1 আসবে। ঠিক আছে, এই এলো, এটা বেরিয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে, বি প্লাস সি আছে। প্রথমে ব্র্যাকেটটা করে নেবো, বি প্লাস সি রাইট হ্যান্ড সাইডে আছে, বি আর সির অ্যাডিশনটা প্রথমে করে নেবো। ঠিক আছে, 0 প্লাস 0 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে এটা আবার 0, তারপরে এটা আবার 1, তারপরে এটা আবার 1, তারপরে এটা আর 1। এর সঙ্গে কি করব, এইটাকে অ্যাডিশন করব, a প্লাস বি প্লাস সি, এটাই আসবে। এর ভ্যালুর সাথে ফার্স্টেরটা 0, বাকি সবগুলো 1। কেন সবগুলো 1? কারণ এটা 1 আছে 1 আছে 1 আছে, এই তিনটের জন্য তো 1 বসবেই। আর এই পয়েন্টে যেটা চেক করতে যাচ্ছি, 0 এখানে আছে বাট 1 এখানে আছে, তো এটাও 1 বসে যাবে, বাকিগুলো আবার এখান থেকেই 1 করে দেবো। তাহলে দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটো সেম ভ্যালু, তাই না? তাহলে এই দিয়ে আমরা অ্যাসোসিয়েটিভ লটাও প্রুফ করে দিলাম, that a plus b plus c is equals to a plus b plus c। সেম ভাবে তুমি অ্যান্ড অপারেশনের যেটা আছে মাল্টিপ্লিকেশন ফর্মটা, সেটাও তুমি প্রুফ করে দিতে পারো সিমিলার ভাবে। বোঝা গেছে? আর কিছু ল বাকি আছে? আচ্ছা, বেশ। নেক্সট আমরা তাহলে একটু দেখি লজিক অপারেটর আগে যে ইউনিভার্সাল গেট গুলো একটুখানি আমরা স্টাডি করে নিই।